সময়ের সাথে সাথে মানুষ যেমন নিজেকে পরিবর্তন করে তুলে ধরছে, ঠিক তেমন করিয়ে আমরাও আমার বাড়ির পুরাতন জিনিসগুলো পরিবর্তন করে ধরছি। সো হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকাকে। কেমন আছেন সবাই? মুই তো খুব ভালো আছি, তোমরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, অনেক দিন থেকে ভাবি ধরছি আমার রান্নাঘরের কিছু কিছু জিনিস আমরা পরিবর্তন করবো, যেহেতু আমার রান্নাঘরের তেমন থালা বাসন ভাত তরকারি রাখার মতো ভালো জায়গা নাই। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে চোখের সামনে এত সুন্দর একটা দৃশ্য দেখিয়ে ভিডিওটা করা শুরু করে দিলুম। তারপর মা মুই আর ভাই মিলিয়ে সন্ধ্যাবেলা চলে গেলাম আমার বাড়ির পাশের বাজার রান্নাঘরের জন্য দুই একটা জিনিস কেনার জন্য। সত্যি কথা বলতে আমার মতো গরিব মানুষগুলোর টাকা পয়সার অভাবে রান্নাঘর সাজানো তো দূরের কথা, আমরা নিজের থাকা ঘরটায় সাজের পাই না। আর এতদিন থেকে আমার রান্নাঘরত কিন্তু দুই পাশে দুইটা বাঁশের চাংড়া ছিল, আর ওই চাংড়াগুলোতেই কিন্তু আমরা ভাত তরকারি থালা বাসন রান্নাঘরের অন্যান্য জিনিস রাখছিলাম। আমার মতো গরিব মানুষগুলোর জন্য ওই চাংড়া দুইটাই কিন্তু টেবিল। যাই হোক, তারপর মার সঙ্গে দোকান থাকি এই থালা বাসন রাখার জিনিসটা পছন্দ করে নিলাম। জানেন, দোকানত কিন্তু আরো অনেক অনেক রান্নাঘরের জিনিস ছিল, আর ওই সব জিনিস কিন্তু মোর মার খুব পছন্দ হয়েছে। তবে টাকার অভাবে নেই কিন্তু ইচ্ছা আছে একদিন মার রান্নাঘরটা মুই সুন্দর করে সাজে দিম। যাই হোক, তারপর বাজার থেকে বাড়ি এসিয়ে মা মুই আর ভাই মিলিয়ে শুরু করে দিলাম আমার রান্নাঘরের মেরামত। তোমাকে একটা জিনিস দেখাং, এই যে তোমরা থালা বাসন রাখার ঝুড়িটা দেখির পাওয়া ধরছেন, এই ঝুড়ির বয়স প্রায় 20 বছর। আমরা যখন খুব ছোট ছোট ছিলাম তখনই মোর মাও এই ঝুড়িটা শখ করে কিনছিল। প্রায় ওই থালা বাসন রাখার ঝুড়িটা নষ্টই হয়ে গেছে। মোর মা কতবার কষে ওই ঝুড়িটা ফেলে দেই, কিন্তু মোর মাও ফেলে দিবার চায় না, কারণ ওই ঝুড়িটা নাকি মোর মাও নিজের টাকায় কিনছে। নিজের টাকায় যে কোনো জিনিস কিনলে তার মর্মটাই আলাদা, যতই পুরাতন হোক। আচ্ছা, তোমার বাড়িতে কি এমন পুরাতন জিনিস আছে যেগুলো খুব যত্ন করিয়ে এলাও তোমার বাবা মা রাখি দিছে, কোনো মতেই ওই জিনিসগুলো ফেলে দিবার চায় না? তাহলে কিন্তু অবশ্যই মোর এই মিনি ব্লগত একটা কমেন্ট করে জানাবেন। ওহো, তোমারগুলো তো কয় হইল না, আমার পরিবারের যে একজন নতুন সদস্য আসছে, ওই নতুন সদস্যটার নাম দিছি আমরা জিকু। তো জিকুক নিয়ে আমরা দুপুরবেলা গেছিলাম ভাই মুই আর একটা ভাই মিলিয়ে পশু ডাক্তারের ওঠে। যেহেতু জিকু এলাও খুবই ছোট, কেমন করে উনি সুস্থ থাকবে, কেমন করে উনি ভালো থাকবে, কি খাওয়াইলে ভালো হইবে, এইসব কিছু জানার জন্য গেছিলাম। কারণ উমরা তো নিজের সমস্যাগুলো নিজের মুখে খুলি কবার পায় না, সেই জন্য এলা থাকি আমরা ভালো করে দেখাশোনা করে রাখি ধরছি। কারণ একটা মানুষক তোমরা যতই মন প্রাণ টাকা পয়সা দিয়ে ভালোবাসো, তাও তোমার বন্ধু হবে না। কিন্তু এই অবলা প্রাণীগুলো যদি অল্প ভালোবাসেন, তাতেই কিন্তু উমরা তোমার বন্ধু হয়ে যাবে। উমরা টাকা পয়সা কিছুই চায় না, খালি তোমার চাই অল্প ভালোবাসা। আর আমার জিকু কিন্তু এই কয়েকদিনে আমার সঙ্গে খুব ভালো বন্ধু হয়ে গেছে। যাই হোক, তারপর ডাক্তারবাবু জিকুর সবকিছু দেখিয়ে জিকুকে একটা ইনজেকশন করে দিল, যেহেতু জিকু এলাও খুবই ছোট, যাতে জিকুর নখ লাগিয়ে কারো কিছু অসুবিধা না হয়। আর আমার বাড়ির জিকু কিন্তু মোর ভাইয়ের অন্তঃপ্রাণ। যাই হোক, তারপর ডাক্তারবাবুর কাছে জিকুর ব্যাপারে সবকিছু জানিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আর এই ঠান্ডাত গাড়ি দোঠা মানে কি কং। আর তারপর চলে এসলাম বাড়ি, আর বাড়ি এসে জিকু দেখো মোক কেমন করে আদর করে হচ্ছে। তো এতটুকু ছিল আজকের মিনি ব্লগ। কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, গুড বাই।